সকালে ঘুম থেকে উঠেই একদম সাক্ষাৎ বজরংবলীর দর্শন। আর স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য একদম বাটি ভরে মাটন প্যাক করে নিয়ে চলে গেলাম বোনের বাড়িতে। তো পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। গতকাল মানে 15ই মার্চ সকালবেলায় যেরকম আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই আমি বজরংবলীর আগে হনুমান চালিসা চালিয়ে দিয়ে তারপরে আমি আমার দিনের কাজগুলো শুরু করি। তারপরে গ্রিল খুলতে গেছি, গ্রিল খুলে দুয়ারে জল টল দিয়েছি। তো হঠাৎ করে দেখি সাক্ষাৎ সত্যি বজরংবলী দল বেঁধে এসে আমার সামনে দর্শন দিল। এবারে যারা আমাকে ঘেনা করো বলো আমি নাকি নোংরা ঘাঁটি, আমি কুকুর বেড়ালদের দিয়ে নিয়ে থাকি, আমার ঘেন্না নেই, যতই হোক ওরা ড্রেনে থাকে এই থাকে। তো এবার তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে কি বলবো, তাদেরকে আমি কি বলবো যে কেন এরা আসে বলো। আমি দরজা খুলে জাস্ট সকালবেলাতে আমি দুয়ারে জল দিয়ে দাঁড়িয়ে আছি, দেখি এই এতগুলো 5-7টা বজরংবলী আমার সামনে এসে আমার দরজাতে এসে বসে আছে। তো আমি কি করে তাদেরকে ভালো না বেসে পারবো। তো আমি একদম যথারীতি ঘর থেকে এক কৌটো বিস্কুট নিয়ে এসেছি, আলু মোটামুটি নিয়ে এসে পরে ছেলে আর আমি দুজনা মিলেই এদেরকে খাওয়াতে ব্যস্ত। এবারে এরা নিশ্চয়ই আমার সঙ্গে জানি না এনাদের এই মানে পশু পাখিদের কী কানেকশান আমি নিজেও জানি না, কেন এরা আমার দুয়ারেই এসে বসে থাকে। আমাদের এখানে সবারই লাগোয়া বাড়ি, সবাই কিন্তু আমার সঙ্গে এই কানেকশানটা এদের সব সময় হয় বলো, কুকুর বিড়াল। এবার এই ছাঙ্গু পাঙ্গুগুলোও রয়েছে দেখো। আর এই বজরংবলীগুলো তো আমার কাছে এটা বিশাল বড় একটা মানে আনন্দের, যেহেতু আমি কখনো সামনে থেকে এরকম কাউকে মানে হনুমান বলো বাদর বলো আমি খাওয়াই না, আমার একটা ভয় লাগে। কিন্তু কালকে জানি না আমার ভেতরে কোনো ভয়ই কাজ করেনি, আমার ভীষণ আনন্দ লাগছিল। এরা যখন সামনে বসে আমার হাত থেকে বিস্কুট নিচ্ছিল, আলু নিচ্ছিল, বাটিতে করে আমি বালতিতে জল রেখেছি সেই জল খাচ্ছিল, আমার এত আনন্দ লাগছিল। আমি আর আমার ছেলে দুজনা মিলেই একদম ওদেরকে মন ভরে খাইয়েছি। তারপরে ওরা খেয়ে পরে ওরা আপন ইচ্ছায় চলে গেল। তো এইবারে আমি নিজেও বুঝি না যে এরকম কি করে, এগুলো কোইন্সিডেন্ট না কি বলো। আমি যে হনুমান চালিসা সকালে উঠে চালিয়ে পরে আমি নিজের কাজ করি, এটা প্রতিদিন তোমরা দেখেওছো, অনেক ভিডিওতে আমি দেখাই, যেহেতু মিউজিক দেখানো যায় না কপিরাইটের জন্য। তো আমি কাজ করতে থাকি, তো সেরকমই আমি হনুমান চালিসা চালিয়ে দিয়ে আমি এরকম কাজ করছি। আর এরকম যদি এসে যদি সাক্ষাৎ বজরংবলী দেখা দেয়, তাহলে তুমি মাটির মূর্তিকে বিশ্বাস করি আমরা, তাহলে জলজ্যান্ত বজরংবলীকে কী করে বিশ্বাস না করব বলো। তো আমার ভীষণ ভালো লাগে। আমার তো ইচ্ছে ছিল আমাদের বিবাহবার্ষিকীতে আমি একটা কেকও যদি কিনে পরেও আমি সমস্ত এই পশু পাখিদের নিয়েই সেলিব্রেট করব বা দুস্থদের সঙ্গে। তো যাই হোক, আমার সেই দিনটা একদমই ভালো মন থেকে চাইছিল না, আমি করিনি। তো 15ই মার্চ বোনের বিবাহবার্ষিক, তো সেদিনও আমি ভেবেছিলাম ওদের জন্য কি করা যায়, কিন্তু কী বা আমি করতে পারবো, আমার সেরকম কোনো প্ল্যানিংও ছিল না। বোনও ডিউটিতে ছিল, ওরও ডিউটি অনেকটাই দেরিতে ছুটি হয়। তো কিভাবে কি করব না করব মাথায় কিছুই কাজ করছিল না। তো আমি ভাবলাম, মা বলছিল, মা 500 টাকা দিয়েছিল, বললো দুই বোন দুটো নাইটি কিনে নে, দুইজনারই পরপর বিবাহবার্ষিক, তাহলে দুজনা দুটো নাইটি কিনে নে। কিন্তু আমি বললাম না না, তোমাকে অত দিতে হবে না, সে আমরা যখন দরকার আমরা কিনে নেব। তো তাহলে মাকে বললাম যে মা তাহলে এক কাজ করি, একটু মাটন কিনে নিয়ে আসি, তাহলে মাটনটা রান্না করো, তাহলে গিয়ে আমি সারপ্রাইজ, বোনকেও আমি বলিনি, আমি গিয়ে পরে টপ করে দিয়ে চলে আসবো বোনকে। তো মা বললো তুই যাবি কী করে রাত্রেবেলায়। তাই আমি বললাম যে ঠিক আছে, সে দেখা যাবে, হয়তো মনার সঙ্গেও চলে যেতে পারি বা কিছু যাই হোক গা, কিছু করব। তো এই এই জিনিসগুলো দেখার পর আমার বোনকে বললাম, জানিস আজকে তোর বিবাহবার্ষিক, আর আজকে দেখ সকালবেলাতে এরকম একটা সুন্দর সারপ্রাইজ মানে হয়েছে। একদিকে আমার এই মানে বজরংবলীর, আর তারপরে এই যে আমার এই ছাঙ্গু পাঙ্গুগুলো, মানে এদেরকে নিয়েই মনে হচ্ছে একটা চিড়িয়াঘর হয়ে গেছে আমার ঘরটা। তো যাই হোক, তারপরে মাকে মাটন এনে দিলাম, তো মা যথারীতি রান্না করবে। তো মা সেদিন যেহেতু ওই মাটনটা চম্পারান মাটন রান্না করেছিল, তোমরা অনেকেই বলেছিলে যে দিদি কিভাবে পুরো ডিটেলসে একদম শেয়ার করো। তো প্রথমে দেখো আমার এখানে 1 কেজি মতো মাটন ছিল, মা প্রথমে একটা বাটিতে মানে ওই গরম করার আর কি তেল, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিল। তারপরে মাটনটার উপরে দিয়ে দিয়েছিল, দেওয়ার পরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা টমেটো, আদা রসুন বাটা, এগুলো দিয়ে কিন্তু, আর সর্ষের তেল, অবশ্যই অনেকটা পরিমাণে সর্ষের তেল দিতে হবে। একদম সর্ষের তেল দিয়ে পরে ভালো করেই মা একদম হাত দিয়ে সুন্দর করে মেখেছে। আর চম্পারণে মিটে তো অনেক রসুন দিতে হয়, গোটা গোটা রসুন, কিন্তু এখন যা বর্তমানে রসুনের যা দাম, ওই জন্য আমি একটা কোয়াই গোটা রসুন দিয়েই তোমাদের দেখালাম। তো মাই করছে, আমি ক্যামেরা করছি। তো এরকম হাতে একদম সুন্দর করে মেখে
তারপরে কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছে, একদম আলু টালু কিচ্ছু ভাজেনি, আলুটা একদম নর্মালভাবেই দিয়ে পরে 2 মিনিট নাড়াচাড়া দিয়েই পরিমাণ মতন যতটা জল দিয়েই কিন্তু 4টে সিটি মারলেই মাটন একদম রেডি হয়ে যায়। তো বেশি সিটি মানে এরকম মাটনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, 3টে সিটি মারলেও অনেক সময় হয়ে যায়, 4টে সিটি মারলেও হয়ে যায়। তো দেখো একদম মাটন একদম আমাদের চম্পারন মিট রেডি। এটা চম্পারন মিট হতে পারে, কিন্তু এটা হাঁড়িতেই রাঁধলে ভালো লাগে, কিন্তু হাঁড়ি নেই, প্রেশার কুকারেই আমাদের হয়ে গেল। তা আমি একদম মানে প্যাক করে মাটন বোনের জন্যই বেশি কোয়ান্টিটি আমরা রাখিনি বলতে গেলে, পুরোটাই ওদের জন্য একদম বড় একটা টিফিন বাটিতে। আর যেহেতু আমিও যাবো, আমি আর ব্যাক করে বাড়িতে আসতে পারবো না, তো ওখানেই খাবো, তো একদম এক বাটি ভরে মাটন একদম প্যাক করে সারপ্রাইজ। আমি আবার বোনকে ফোনে বললাম যে তোদের কি মেনু আছে, ও বলছে কিছুই নেই, তেমন কিছু না, আমি তো ডিউটি থেকে রাত্রে বাড়ি যাব, তেমন কিছুই করবো না। তো আমি ভাবলাম বা ভালোই হলো, তাহলে মাটনটা আমি নিয়ে আরাম করে যেতে পারবো। তো আমি একদম মাটনটা একদম ফুল প্যাক করে নিয়ে চলে গেলাম সোজা রাত্রেবেলায় 10টা নাগাদ গোপাল মাঠে। গিয়ে দেখছি অমরদা একটু মানে রেস্ট করছে, তো সামনেই একদম এরকম সুন্দর একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। ও তো একদম অবাক হয়ে গেল যে তুই এত দূর থেকে রাত্রেবেলায় মাটন রান্না করে নিয়ে এসছিস। তো যারা আমার জন্য এইটুকু করেন, আমি তাদের জন্য অনেক বেশি করার চেষ্টা করি। তো যেই মানুষগুলো আমাকে সবসময় আমাকে ভালো রাখার কথা চেষ্টা করে, তাদের স্পেশাল দিনটাকে আমি কি একটু স্পেশাল করতে পারি না বলো? তো মানে দারুণ সুন্দরভাবে দিনটা ওদের কাছে খুবই সারপ্রাইজ ছিল। আমি মানে ওদের সারপ্রাইজ করে দিয়েছি, বলেছে সত্যি দারুণ একটা এটা সারপ্রাইজ দিয়ে। তারপরে সকালে একদম ঘুম থেকে উঠেই আমি 7টার সময় বেরিয়ে পড়েছি একদম বাড়ির উদ্দেশ্যে। বোন আমাকে কিছুতেই এত সকালে আসতে দেবে না বাসি মুখে। আমি বললাম আর আমাকে আটকাস না, রাত্রেবেলা এসেছি, ফোনের চার্জার কিচ্ছু আনিনি, ফোনের চার্জও শেষ হতে চলেছে একদম, আর পয়সাও নিয়ে যাইনি। তো বোনের কাছ থেকে ভাড়ার জন্য আমি 20-30 টাকা নিলাম, নিয়ে সোজা একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের এই স্পেশাল দিনগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরে আমাদের নিজেদেরও অনেক প্রাউড ফিল হয়, ভালো লাগে। তোমরা এত ভালোবাসা দাও আমাদেরকে যে বলো দিদি তোমাদের বন্ডিং, তোমার স্ট্রাগল সমস্তটাই ভালো লাগে। তো সেই জন্যই তোমাদের কাছে এরকম সুন্দর সুন্দর উপস্থাপনা আমি সবসময় করি। তো প্লিজ একটু ভালোবাসা দিও।